দীর্ঘ ২০ বছর পর ভোট দিয়েছেন গাজার মানুষ। তবে সেদিনও ইসরায়েলের নৃশংস হামলা থেকে রেহাই পায়নি ফিলিস্তিনিরা। ২০০৬ সালের পর আবারও যখন নির্বাচনের আমেজে উৎসবমুখর গোটা গাজা, তখনই ভয়াবহ তাণ্ডব চালিয়ে পুলিশ সহ ১২ জন ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলি সামরিক বাহিনী। গেল শনিবার ভোট শুরুর আগে শুরু হয় এই আগ্রাসন। যুদ্ধবিরতির মধ্যেও এ নিয়ে নিহতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে। ২ দশক পর অনুষ্ঠিত হওয়া এই স্থানীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে আব্বাস সমর্থিত প্রার্থীরা। আর তাতেই গাজায় নিজেদের আধিপত্যকে আরও সুসংহত করেছে আব্বাসের রাজনৈতিক দল ফাতাহ। টানা ৩ বছরের ইসরায়েলি আগ্রাসনে প্রায় ধ্বংসস্তূপ গাজা। তাই শুধুমাত্র অধিকৃত পশ্চিম তীর ও দেইর আল বালা এলাকায় অনুষ্ঠিত হয়েছে পৌরসভা নির্বাচন। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তথ্য বলছে প্রায় ১৩ লাখ ভোটার অংশ নিয়েছেন এই পৌর নির্বাচনে। ৩২১টি ভোটার তালিকায় মোট প্রার্থীর সংখ্যা ৩,৭৭৩ জন। এই নির্বাচনকে গাজার স্বাধীনতাকামী মানুষদের জন্য গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার সুযোগ হিসেবে দেখছে জাতিসংঘ। তবে বেশিরভাগ বিশ্লেষকরা মনে করছেন এই নির্বাচন শুধুই প্রতীকী। বাস্তবে এই নির্বাচনে কারো লাভবান হওয়ার সুযোগ নেই, বরং বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ আব্বাস পশ্চিম তীরে নিজের বৈধতাকে পুনরুদ্ধার করতেই এই নির্বাচন আয়োজন করেছে বলে মত পর্যবেক্ষকদের। ফিলিস্তিনি কর্তৃপক্ষ বা পি-এর কর্তৃত্বকে অস্বীকার করে নির্বাচন বর্জন করেছে হামাস। ভোটারদের উপস্থিতি কম থাকলেও ভোট দিয়ে উচ্ছ্বসিত ভোটাররা। আমি অনেক খুশি, কারণ আমি এই প্রথমবার ভোট দিতে পেরেছি। আমরা ভোট দিতে চাই, আমরা আবারও গাজাকে পুনরায় নির্মাণ করতে চাই। আমরা অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, তবে আমরা এই নির্বাচনের মধ্য দিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছি। দেশের প্রধান ২ রাজনৈতিক দল হামাস ও ফাতার অভ্যন্তরীণ বিভাজন ফিলিস্তিনের সংকটকে আরও প্রকট করে তুলেছে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। আরিফ উদ্দিন নবীন, মাছরাঙা, নিউজ ডেস্ক।